এই খাবারটার নাম হলো মুদগুত। সৌদি আরবের মধ্যে জাতীয় এবং জনপ্রিয় খাবারের মধ্যে এটা একটা। আর এই খাবারটা আমরা মুরগি এবং চাউল দিয়ে তৈরি করছি। তো কীভাবে তৈরি করবেন দেখেন। এটা একটা মুদগুদের চাউল, আর মুদগুদের চাউল কিন্তু মোটা চাউল দিয়ে কেউ তৈরি করে, কেউ লাল চাউল দিয়ে। আসলে লাল চাউল হলে সবচেয়ে ভালো হয়। এটা একটা লাল চাউল এবং লম্বাটা অনেকটা আছে, ছোটো গোল আকারের, ওটা হলো হবে, সমস্যা নাই। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, দুইটা ড্রাই লেমন, দুইটা রসুন, দুইটা টমেটো, এক টুকরো আদা এবং কিছু মরিচ এবং দুইটা ম্যাগির চিকেন মশলা। এই চিকেন মশলাটা বাজার থেকে আপনি কিনতে পাবেন, বাংলাদেশে হয়তো এটা এখন পাওয়া যায়। এই দেশে যদি নেন আপনি, তাহলে প্রতি পিস 1.5 রিয়াল করে নেওয়া হয়। এবার আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আদা এবং রসুন আমি একসাথে সেচবো। তো আমি কিছু রসুন দিয়ে দিলাম, কিছু আদা দিয়ে দিলাম। এবার দেখেন এখান থেকে আমি আবার যে এগুলো কেটে রাখছি, পেঁয়াজগুলো আমি বড় করে রাখলাম, টমেটোগুলো একটু বড় দিলাম, সমস্যা নাই। আর কাপটাকে আমি গোল করে কাটলাম। আপনারা সুন্দর করে এভাবে কেটে নেবেন, চাইলে আপনি লম্বা করেও কাটতে পারেন, সমস্যা না। ড্রাই লেমন আমি 2টা নিলাম, চাইলে আপনারা বাজারে কিনতেও পারেন। এবার আমি পাতিলটা বসিয়ে দিলাম। এটা আমার একটা প্রেশার কুকার, আপনারা যদি চান পাতিল দিয়ে তৈরি করতে পারবেন। এটা আমার প্রেশার কুকার হলে খুবই ভালো হয়। আর আমি যেহেতু অলিভ অয়েল খাই, সেজন্য আমি অলিভ অয়েল দিয়ে দিলাম, বা যেটা জৈতুনের তেল বলা হয়। তো জৈতুনের তেল আমি একটু দিয়ে দিচ্ছি। আসলে এখানে কিন্তু 2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তাহলেও হবে, অনেক ভালো হবে, সমস্যা নাই। এবার তেলটা একটু গরম হয়ে আসলে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো। তো আমি 3টা তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লং, এলাচ এগুলা। তো আমি দারচিনি, লং, এলাচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন একটু লাড়া দিবেন, এটা একটু ভেজে নেবেন হালকা, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। দেন এর সাথে আমি দিয়ে দেব গোটা রসুন, মানে আমি যে রসুন 2টা রাখছিলাম তার মধ্যে একটা রসুন বেটে দিয়েছি, আর একটা রসুন গোটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, তাহলে একটু ভালো আসবে, ফ্লেভারটা ভালো হবে। দেন এর সাথে আমি এবার দিয়ে দেব লবণ। তো লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে কিন্তু আমি আসলে 3 জনের জন্য তৈরি করতেছি। এর সাথে আমি কিছু এবার মরিচ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে আবার মরিচটা একটু লাড়িয়ে দেবো, একটু ভেজে নেবেন আপনি, তাহলে ভালো হয়। দেন এর সাথে আমি আবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি 4 জনের জন্য তৈরি করতেছি, একটা ক্যাপসিকাম যথেষ্ট, মাঝারি সাইজের বা ছোটো সাইজের হলে হবে, কোনো সমস্যা নাই। এর সাথে এবার আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু শিলপাটা নাই, তা আমি এভাবেই ছেঁচে নিয়েছি। এর সাথে এবার আমি কিছু গোটা জিরা দিয়ে দিলাম। এবার আমি বাটা দিয়ে দেবো, যেহেতু ম্যাগি চিকেন মশলা, এই একটা প্যাকেটের মধ্যে 2টা বার আছে, 2টা বার আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি, 4টা বার আমি দিয়ে দিলাম। আপনি 2টা দিলেও হবে অথবা 3টা দিলেও হবে, কোনো সমস্যা নাই। মানে 2 প্যাকেট, যত বেশি দিবেন তত ভালো হবে। যেমন 4 জন মানুষের জন্য যদি আপনি 3টা প্যাকেট দেন, তাহলে খুবই ভালো হয়। এবার আমি এর সাথে দিয়ে দেবো টমেটো। তো আমি টমেটো যেহেতু 2টা নিচে, একটা টমেটো দিয়ে দিলাম, আর একটা টমেটো আমি রেখে দিলাম পরবর্তী সময়ের জন্য। এর সাথে এবার দিয়ে দেবো গুঁড়া মশলা। তো এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, এবং এর সাথে দিয়ে দেবো 2 চামচ মিক্স মশলা। মুদগুদ তৈরি করার জন্য কিন্তু আলাদা মুদগুদের মশলা পাওয়া যায়, সেটা দিলে অনেক ভালো হয়। তো আপনার যদি ওটা না থাকে, তাহলে মিক্স মশলা দিলেও হবে, কোনো সমস্যা নাই। এবার এগুলো একটু ভালো করে নেড়ে দিবেন। তারপর আমি দিয়ে দেবো চিকেন। তো চিকেন আমি এখানে 3টা চিকেন পিস নিয়েছি, মাঝারি সাইজের লেগ পিস। আমি 3 জনের জন্য রান্না করতেছি, তাই 3 পিস নিলাম। তো এখানে আমি এবার লেগ পিস 3টা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমি অত্যন্ত দুঃখিত, আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আমি কাজ করতেছি, তাই এমন। তো এবার আমি দেখেন এটা আমার এরকম আসছে। এবার আমি এর সাথে গরম পানি দিয়ে দেবো, চাইলে আপনি কিন্তু ঠান্ডা পানি দিলেও পারেন, কোনো সমস্যা নাই। আর প্রেশার কুকারে দিয়েছি যেহেতু আমি 10 মিনিট প্রেশার দেবো। আর প্রেশার কুকারে দিলে খুবই তাড়াতাড়ি হয় এবং খুব ভালো হয়। পাতিলেও রান্না করতে পারবেন সেম সিস্টেমে, কোনো সমস্যা নাই। এবার এর সাথে আমি একটু ভালো করে নেড়ে
আমি এটা ফেসা দিয়ে দেবো। পানি আপনি একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা পরবর্তীতে চাউলও দেবো এর সাথে। এবার আমি কুকারটা লাগিয়ে দেব। আর এই কুকারটা আসলে একটু ব্যতিক্রম কুকার, বাংলাদেশে এই কুকারটা অ্যাভেলেবেল না, এটা সৌদি আরবের কুকার। এই কুকারটা কীভাবে ব্যবহার করবেন সে নিয়ে আমি হাসান টেক প্রবাসী চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়ে দেবো। কুকারটা ভালো করে লাগিয়ে বাসিটা লাগিয়ে দেবো। আর এরপর আমরা চুলাটা ফুল প্রেশার দিয়ে দেবো। যখন এরকম হিট আসবে, ঘুরতে থাকবে, তখন আমরা আবার চুলাকে একবারে লো করে দেবো। এভাবে আমরা 10 মিনিট অপেক্ষা করলাম। 10 মিনিট অপেক্ষার পর আমরা চুলাটা বন্ধ করলাম। বন্ধ করে এবার আমি এর হাওয়াটা ছাড়তে হবে, যেহেতু এটার ভিতরে গ্যাস আছে, গ্যাসটা ছাড়তে হবে। তো গ্যাস ছাড়ার জন্য আপনি এইভাবে এটা খুলে দিলেও হবে, অথবা ট্যাবের পানি ছেড়েও শর্টকাট খুব দ্রুত ঠান্ডা করতে পারবেন। তাই ট্যাবের পানি ছেড়ে খুব দ্রুত ঠান্ডা করে নিচ্ছি। নেওয়ার পর এবার আমি কুকারটা খুলব। কুকারটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমি এর সাথে চাউল দিয়ে দেবো। আমি যে চাউল রাখছি এবং টমেটো রাখছি, যে উপাদানগুলো আমি আগে রেখে দিয়েছি, সেগুলো এখন দিয়ে দেবো। তো আমি 2টা ড্রাই লেমন দিয়ে দিলাম। এই ড্রাই লেমন 2টা আপনি বাজার থেকে কিনলে কালো হবে, এটা আমি তৈরি করছি তাই এরকম। এবং টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এবার আমি এর সাথে চাউলও দিয়ে দেবো। তা আমি এখানে এবার এই যে চাউলটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে এখন এর সাথে দিয়ে দিব। এখানে আমি 3 জনের জন্য চাউল নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি লোক দিতে পারেন, তবে আপনি 4 জন 5 জনের জন্য তৈরি করলে খুবই ভালো হয়। এই 4-5 জনের বেশি লোক দিয়ে যদি একটা কুকারে তৈরি করেন, তাহলে মশলাটা মিক্স ভালো করে হবে না এবং ভালো টেস্ট পাবেন না, যেটা আমি আগে তৈরি করে নিজে চেক করে নিয়েছি। এবার আমি এর সাথে গরম পানি দিয়ে দিচ্ছি আবারও। আপনি চাইলে গরম পানি যদি করতে না পারেন, তাহলে ঠান্ডা পানি দিলেও হবে, সমস্যা নাই। তো ভালো করে মিক্স করে আমি আবার কুকারটাকে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমি আবার চুলার প্রেসারটা ফুল করে দেব। যখন আবার একই রকমভাবে এটা বাসিটা ঘুরতে শুরু করবে, তখন আমি আবার চুলাটা লো করে দেব। দেখেন আমার এটা গ্যাস আসবে, এদিক দিয়ে এটা ঘুরতে থাকবে। তো আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে দেখব, যেহেতু আমার চাউল অনুযায়ী পানিটা শুকাতে হবে। তো এখানে আমার এটা রান্না শেষ হয়ে গেছে। আর এখানে চাউলের পরিমাণ অনুযায়ী আপনি পানি দিবেন। প্রথম যেহেতু বুঝেন না, সেজন্য কুকারটা এভাবে নাড়াচাড়া দিয়ে দেখবেন পানি শুকাইছে কিনা। দেখেন আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে, অসাধারণ সুন্দর, আসলে অনেক টেস্টি। এটা যারা খাইছে তারাই বুঝে, যারা খান নাই তারা এইভাবে রান্না করে খেয়ে নেবেন, তাহলে বুঝবেন যে এটা কেমন হয়েছে। দেখেন এখানে আমি যেহেতু 3 জনের জন্য রান্না করছি, এখন 4 জন খেতে পারবে, কোনো সমস্যা না, একটু বেশি দিয়ে দিয়েছি আমি। দেখেন খুবই সুন্দর এবং কালার ফ্লেভারে অসাধারণ। আপনি খাইলেই বুঝবেন, তা না হলে বুঝবেন না। এটা সৌদি আরবের জনপ্রিয় একটি খাবার। দেখেন আমি ঢেলে নিলাম, অসাধারণ। তো আমি এখানে যে চাউলটা দিয়ে রান্না করছি, আপনি চাইলে বাংলাদেশ থেকে যদি রান্না করেন, তাহলে মোটা চাউল দিলেও হবে। আর এখানে আপনি এক পাতিলে 4-5 জন লোকের জন্য রান্না করতে পারেন, তাহলে খুব বেটার হবে, টেস্ট পাবেন। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত বাই বাই, টাটা, সালাম আলাইকুম।